مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين قائد الغر المحجلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله سبحانه وتعالى: إن الدين عند الله الإسلام. وقال تعالى: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال سبحانه وتعالى: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, সবার প্রতি হৃদয়ের গভীরে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঐতিহাসিক মদিনা সনদ, মদিনা স্টেট, কনস্টিটিউশন অফ মদিনা, বিভিন্ন শিরোনামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা এবং আদর্শ রাষ্ট্রনায়কের ভূমিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানকে স্মরণ করা হয়ে থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেক গবেষণামূলক কাজ করা হয়েছে এবং বিভিন্ন কিতাবাদি রচনা করা হয়েছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও একবার ঘোষণা দিয়েছিলেন যে দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাহেবও একটা বক্তব্য রেখেছেন যে স্টেট অফ মদিনা অনুযায়ী দেশ চালাতে হবে, এটা হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই দুইজন প্রধানমন্ত্রীর আলোচনার কারণেও এই বিষয়টি সারা বিশ্বব্যাপী একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে এবং অসংখ্য অগণিত তাওহীদি জনতা, কোটি কোটি তাওহীদি জনতা বিষয় দুটোর আর মদিনা সনদ, স্টেট অফ মদিনা, কনস্টিটিউশন অফ মদিনা, মিসাকে মদিনা, এই শব্দগুলো নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জনগণ একটু উদ্বুদ্ধ হয়েছেন যে আমাদেরকে জানতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা মুনওয়ারায় যে রাষ্ট্র গঠন করেছিলেন, যে দেশ পরিচালনা করেছিলেন, যে দেশের এলাকা মাত্র 15 মাইল ব্যাপী ছিল শুরুতে, আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে এই সময়কাল অতিক্রম করার পর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, তখন আমাদের বাংলাদেশের মতো অন্য 16টি বাংলাদেশের সমান আয়ত্ত নিয়ে পুরো জাজিরাতুল আরবের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে একটা আদর্শ রাষ্ট্র, দুনিয়াকে একটা আদর্শ রাজনীতি, দুনিয়াকে একটা আদর্শ গুড গভর্নেন্স দুনিয়াকে উপহার দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিতে সক্ষম হয়েছেন। আর এরপরই তার ধারাবাহিকতার অনুসরণে খোলাফায়ে রাশিদিন এবং খেলাফতে রাশিদার যে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াকে উপহার দেওয়া হয়েছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়ে তার উত্থান সমগ্র বিশ্বব্যাপী পৌঁছে গিয়েছিল। 22 লক্ষ বর্গ মাইল ব্যাপী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু প্রায় তখনকার মুতামাদ্দিন বিশ্বের সভ্য বিশ্বের অর্ধেক পৃথিবীর উপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আদর্শ স্থাপন করে গিয়েছেন, যে গুড গভর্নেন্স দুনিয়াকে উপহার দিয়ে গেছেন, সেটা আজকে দুনিয়ার মানুষের জানবার বিষয়, আলোচনার বিষয়, বুঝার বিষয়।
তাহকিক এবং গবেষণার একটা বিষয়বস্তু, এবং জনগণকে এই ব্যাপারে একটু জাগরণ নিজেদের মধ্যে সৃষ্টি করা এবং সরকারগুলোকে এ ব্যাপারে বাধ্য করা, সুপরামর্শ দান করা এবং সহায়তা করা মুসলমানদের উপর অনেক বড় দায়িত্ব, উলামায়ে কেরামের উপর অনেক বড় দায়িত্ব। আমি বলতে চাই, ঐতিহাসিকেরা প্রশ্ন উত্থাপন করেছেন এবং ইতিহাসের একজন সাধারণ ছাত্রের মনেও একটা প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে ছুপিয়ে খুব গোপনীয়তা রক্ষা করে মক্কাতুল মুকাররমাহ থেকে জান বাঁচিয়ে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছে গিয়েছিলেন। আর সেখানে পৌঁছার ইমিডিয়েট পর সেখানে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্রপ্রধানের ভূমিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উপনীত হয়ে গেলেন তার প্রেক্ষাপট আমাদের জানার প্রয়োজন। আর যে প্রায় 47টি ধারা অথবা 52টি ধারা মিসাকে মদিনা বা মদিনা সনদের রয়েছে, সেগুলো নিয়ে পর্যালোচনা এবং আলোচনার অনেক প্রয়োজন রয়েছে এবং দেশ জাতি তথা মুসলিম বিশ্বকে সেই সঠিক পথ প্রদর্শনের মাধ্যমে গুড গভর্নেন্সের দিকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে সেই নবীর আদর্শ অনুসরণের মাধ্যমে একটা আদর্শ রাষ্ট্র গঠন করাও মুসলমানদের উপর একটা বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য মদিনা সনদের যে স্টাডি, মদিনা সনদের অধ্যয়ন অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝবার জন্য তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে হঠাৎ চলে গিয়ে সেখানে রাষ্ট্র গঠন করেননি। এর দীর্ঘ 3 বছর আগে থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগোসিয়েশনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, সাহাবায়ে কেরামের প্রতিনিধি দল তিনি পাঠিয়েছেন। আর এইভাবে গোপনীয়তা রক্ষা করে বায়আতে আকাবায়ে উলা, বায়আতে আকাবায়ে সানিয়া ইতিহাসের মধ্যে রয়েছে কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যোগাযোগ, একটা যোগসূত্র, দ্বিপাক্ষিক আলোচনা, প্রতিনিধি প্রেরণের ব্যবস্থা, ডিপ্লোমেসি অবলম্বন করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করেছেন। আর এরপর মদিনা রাষ্ট্র দুনিয়াতে অস্তিত্ব লাভ করেছিল। আজ সারা দুনিয়াতে মুসলমানদেরকে সেই পথ অবলম্বন করতে হবে। মদিনায়ে মুনাওয়ারায় আল্লাহর নবী গিয়ে কবজা করেননি, যুদ্ধ করে দখল করেননি, জবরদস্তি কোনো রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা করেননি, বরং তার সেই সরকার যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা নেগোসিয়েশনের মাধ্যমে, সেটা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে, সেটা ডিপ্লোমেসির মাধ্যমে, সেটা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এবং সেটা সাংবিধানিক প্রক্রিয়া অবলম্বন করার মধ্য দিয়ে সেটা সম্ভব হয়েছিল। আল্লাহর নবী উরাফা পাঠিয়েছিলেন, নুকাবা পাঠিয়েছিলেন। আরিফ এবং নাকিবের যে পুরাতন ধারাবাহিকতা আরব বিশ্বে প্রচলিত ছিল, সেই ধারাবাহিকতা অবলম্বন করে গণপ্রতিনিধিত্বশীল একটা সরকার গঠন করেছিলেন। আরিফ বা উরাফা, নাকিব এবং নুকাবার যে ধারাবাহিকতা, যে পদ্ধতি, এর দ্বারা গণপ্রতিনিধিত্বশীল গণপ্রতিনিধিদের নির্বাচনের একটা প্রক্রিয়া আল্লাহর নবী দুনিয়ার সামনে প্রথমবারের মতো আল্লাহর নবী দুনিয়াকে উপহার দিয়েছেন। সারা বিশ্বের ইতিহাস সাক্ষী, রাষ্ট্র পরিচালনার জন্য আগেকার রাজা বাদশাহের মুখের কথাই শেষ কথা ছিল, তাদের ডিক্টেটরশিপ ছিল, এক নায়কত্ব ছিল। রোমান এম্পায়ার বলেন, পার্সিয়ান এম্পায়ার বলেন, সবগুলোতে সব জায়গায় আমরা দেখতে পাই একই অবস্থা, যে এক নায়কতন্ত্র এবং বাদশাহের কথাই শেষ কথা, বাদশাহের মুখের বুলি সর্বশেষ বুলি। রাষ্ট্র পরিচালনার জন্য বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম কোন সংবিধান যদি কেউ বিশ্ববাসীকে উপহার দিয়ে থাকেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে সেই উপহার বিশ্ববাসীকে দিয়েছেন। কিভাবে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা যায়, কিভাবে একে অন্যের মধ্যে ভালোবাসা তৈরি করা যায়, কিভাবে গোত্রীয় সরকার এবং বিভিন্ন গোত্রের মাধ্যমে, গোত্রীয় ইউনিটের মাধ্যমে রাষ্ট্র এবং দেশের একটা ইন্তেজামিয়া বা কনস্টিটিউশন চলতো, বা বিভিন্ন জায়গায় একটা সিস্টেম অব্যাহত ছিল, সেই সিস্টেমকে ধ্বংস করে দিয়ে একটা যৌথ সরকার এবং ঐক্যবদ্ধ সরকার এবং জাতীয় সরকার কিভাবে গঠন করা যায় তার নিয়ম এবং পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ইতিহাসে প্রথম তিনি দুনিয়াকে উপহার দিয়েছিলেন। আমি বলতে চাইব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিপ্লোমেসির পথ অবলম্বন করেছিলেন, সেটাকে আমাদেরকে অবলম্বন করতে হবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এবং জনগণের আস্থার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করার নিয়ম প্রথমবার বিশ্বকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে উপহার দিয়েছেন। সেখানে তিনি নারীর অধিকার এবং
শিক্ষা ব্যবস্থা সব কিছু তিনি সুন্দরভাবে প্রতিষ্ঠা করে গেছেন। আমি মনে করি যে এই আলোচনার মাধ্যমে আমরা যেন মদিনা সনদের স্টাডি করতে পারি এবং আদর্শ একটা রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াকে উপহার দেওয়ার জন্য প্রথমে গবেষণামূলক কার্যক্রম এবং এরপর বাস্তব ভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার ইতিহাসে সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠার দিকে অগ্রসর হওয়ার কোনো বিকল্প নেই। এছাড়া মানবতার মুক্তির কোনো পথ নেই, বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুপথ অবলম্বনের জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم